জয়দেব কেন্দুলি মেলা 2025 প্রথম প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো 14 ডিসেম্বর। জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে বীরভূমের অজয় নদের ধারে বৈষ্ণব তীর্থভূমি কেন্দুলিতে অনুষ্ঠিত হবে জয়দেব মেলা। এই মেলা বীরভূমের সবচেয়ে বৃহত্তম মেলা। এদিন এই মেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সমাহর্তা বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, অ্যাডিশনাল এসপি বীরভূম, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, ইলামবাজার বিডিও অনির্বাণ মজুমদার সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন স্থায়ী এবং অস্থায়ী আখড়ার কর্মকর্তারা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মেলা হবে এবং থাকবে জোরদার সরকারি সহযোগিতা। জেলাশাসক বিধান রায় সাংবাদিকদের জানান, 13 থেকে 16 জানুয়ারি 4 দিন ধরেই ঐতিহ্যবাহী এই মেলায় পুণ্যার্থীর আগমন ঘটবে। এছাড়াও কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জল এবং মেডিসিন জয়দেব মেলার সকল পুণ্যার্থীদের প্রদান করা হবে বলেই এমনটা জানান কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আজিজুল হক। মেলা দর্শনার্থীদের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার ক্ষেত্রে সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসনের যথেষ্ট নজরদারি এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। এছাড়া বিদ্যুৎ বিভাগ, অগ্নি নির্বাপক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে মেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে তিনি জানিয়েছেন। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রশ্ন বুঝতে পারলাম না। মেলা যেভাবে হয় আমাদের জয়দেব কেন্দুলি মেলা, সুপ্রাচীন মেলা, ঐতিহ্যের মেলা, সেভাবেই হবে। এবার আমাদের যে মকর সংক্রান্তি সেটা 14 তারিখ থেকে, সুতরাং 13 তারিখ থেকে আমাদের যে ভক্ত সমাগম সেখানে আসবেন পুণ্যস্নানের জন্যে মকর সংক্রান্তির। 13 তারিখ থেকেই আমরা আমাদের পুণ্যার্থী ভক্ত তারা এখানে আসবেন, সেই মতোই আমাদের পুলিশ প্রশাসন থেকে আমরা প্রস্তুত থাকব। 13 তারিখ থেকে 13, 14, 15, 16 এই 4 দিন আমাদের মেলা থাকবে। সেই মতোই আমাদের ব্যবস্থা হবে। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের সাধু সন্তদের আখড়া সেটা থাকবে। আমাদের যেহেতু প্রচুর মানুষ আসেন, তাদের খাবারের স্টল বা আরও অন্যান্য বিষয়গুলি এগুলি থাকে, সেগুলি এবারে থাকবে। এবং প্রচুর যে ডিপার্টমেন্ট, অর্থাৎ আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের যে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের পিএইচই ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, WBSCDCL, আমাদের আরও যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, যারা ফায়ার ব্রিগেড, এই সবারই মিলিত সহযোগে মেলাটি সংগঠিত হবে। আমরা গতবারও যেরকম ফুটফল আশা করেছিলাম, এবারও সেই ফুটফল থাকবে। মেলাকে আরও বেশি সর্বাঙ্গীন এবং আরও বেশি মানুষের কাছে যাতে আরও সুচারুরূপে আমরা করতে পারি, সেই ধরনের অ্যারেঞ্জমেন্টই এবার থাকবে।